বন্ধুরা, যাবতীয় প্রশংসা মহামহিম প্রতিপালক রব্বে করিম জাল্লা জালালুহু ওয়া তাকাদ্দাসাত আসমাউহুর জন্য, যেই মহান আরশের মালিক আমাদেরকে সুস্থ রেখে সুন্দর রেখে প্রতি জুমআর ন্যায় এই জুমআতেও আল্লাহর পবিত্র ঘর মসজিদে এসে গুটি কয়েক বান্দাকে একেবারে খুতবার প্রারম্ভে এসে খুতবা শোনার তৌফিক দান করেছে। সেই মহান আরশের শাহিদ, সেই মহান মালিকের শাহী দরগাহে সবাই শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে জুমার খুতবার শুরুতে আসতে পারার তৌফিকটা আল্লাহ সবাইকে দেয়নি। গুটি কয়েক বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে, যারা একেবারে প্রথম সময় মসজিদে জুমার খুতবায় গুরুত্বপূর্ণ একটি সময়ে উপস্থিত হয়ে যাওয়ার তৌফিক দান করেছে। এবং কিয়ামতের ভয়াবহ ময়দানে মানুষজন পঙ্গপালের ন্যায় দিক বিদিক ঘোরাফেরা করতে থাকবে। একটা সওয়াবের জন্য, একটা নেকের জন্য মানুষজন পঙ্গপালের ন্যায় বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় এদিক সেদিক ছোটাছুটি করতে থাকবে। শুধু তাই নয়, চাচা একটু সামনে এসে বসে পড়ুন। চাচা, যখন মানুষের মৃত্যুটা একেবারে সন্নিকটে চলে আসে, একেবারে মরে মরে অবস্থা, তখন বান্দা ফেরেশতা মালাকুল মউতকে বলতে থাকে, ক্বালা রাব্বিরজিউন, হে রব আমাকে ফিরে যেতে দিন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক, প্রভু হে, যেই ভালো ভালো কাজগুলোকে আমি দুনিয়ার জীবনে ছেড়ে এসেছি, রেখে এসেছি, মালিক সেই কাজগুলো যেন আমি করে আসতে পারি। তখন বলা হবে, কাল্লা, কখনো নহে। এই যে জুমার প্রথম সময়, ভালো একটি সময়, নেক আমলের সময়, আমল নামাটা লিপিবদ্ধ হতো ভালো কাজের, কিন্তু এখনো দেখেন অনেকে এই তো মাঠে খেলাধুলা করছে, অনেকে দেখেন নিচে আড্ডা দিচ্ছে, অনেকে এখনো প্রয়োজন মেটাচ্ছে, কেউ গোসল করছে, কেউ উজু করছে, কেউ কাপড় ধুচ্ছে। আসলে বান্দার কাছে এই সময়টা, নেকের সময়টা, আমলের সময়টার গুরুত্ব এখন না বুঝতে পারলেও মৃত্যুটা যখন দোরগোড়ায় চলে আসবে তখন সুস্পষ্টভাবে সে জেনে যাবে। তখন সে তার রবকে বলতে থাকবে, ক্বালা রাব্বিরজিউন, হে রব আপনি আমাকে ফিরে যেতে দিন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক, যে ভালো ভালো আমলগুলো আমি রেখে এসেছি রব, আমি যেন সেই ভালো আমলগুলো গিয়ে করে আসতে পারি। কিন্তু তখন বলা হবে, কাল্লা, কখনো নয়। সম্মানিত উপস্থিতি, দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, যার আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের জীবনের চূড়ান্ত এবং একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। অন্য কোনো ব্যক্তির, অন্য কোনো দলের, অন্য কোনো মতবাদের, অন্য কোনো আদর্শের, অন্য কোনো ইজমের থটগুলোকে মানব জীবনে, আমাদের জীবনে বাস্তবায়ন করা আমাদের কোনোদিনই লক্ষ্য উদ্দেশ্য নয়। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করাই আমাদের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য। আমরা বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ছাত্র যুবক ভাইরা, আমরা গুরুত্বপূর্ণ একটি ডিসকাশন করব, যদিও সময় খুবই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত একটা বিষয় আজকে আমরা খুতবায় আলোচনা করব, তা হচ্ছে আরশের নিচে যে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। সুবহানাল্লাহ, আপনারা সুবহানাল্লাহ ধীরগতিতে বলেছেন, এর কারণ হলো আরশের নিচের ছায়াটা কত গুরুত্বপূর্ণ সেই দিনে তা আমরা আজকে জানি না। এটা হলো আমাদের না জানার কারণে আমরা জিনিসটার গুরুত্ব বুঝি না। সূরা হজ 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব জাতি তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের যে জালজালা, কিয়ামতের যে ভূমিকম্প, কিয়ামতের পূর্বে একটা জালজালা হবে, একটা ভূমিকম্প হবে। আরশের মালিক আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছে, শাইউন আযীম, এটি হচ্ছে মহা ভূমিকম্প। আজকের আর কি ভূমিকম্প দেখতে পান? কয়েক বছর আগে আমাদের বাংলাদেশে ঢাকায় একটা ভালো ভূমিকম্প হয়। ফজরের নামাজে যে মুসল্লিদেরকে দেখি না কোনো সময়, রাত 3টা সাড়ে 3টার দিকে ভূমিকম্প হওয়ায় পুরান ঢাকা চুরিটোলায়, বংশালে
মাঠ ভর্তি হয়ে গেছে নারী পুরুষে। প্রিয় ভাইরা একটু মনোযোগ এদিকে দিয়েন, হ্যাঁ, খুতবার সময় পরস্পর কথা বলিয়েন না। পুরা মাঠ ভরে গেছে মানুষে রাত 3:30টার দিকে, তার মানে মৃত্যুর ভয় চলে আসছে, এমন ভাবে জালজালা ভূমিকম্প শুরু হয়েছে, মানুষ সব মাঠে চলে এসেছে। এই সামান্য একটা আর্থকুইক, কতদিন আগে 2016 না 15-তে নেপালে একটা ভূমিকম্প হয়, আপনারা দেখেছিলেন কিনা? নেপাল একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল, আপনারা খেয়াল আছে? নেপালে একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। দেখুন, সমুদ্রের ভিতরে যদি একটা ভূমিকম্প হয়, সুনামি চলে আসে, হ্যাঁ, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, কি ভয়াবহ সুনামি হয়ে গেছে। হ্যাঁ, দুনিয়ার এই ভূমিকম্প কত বড় ডিজাস্টার তৈরি করে ফেলে। কিয়ামতের সেই ভূমিকম্প কি হবে আরশের মালিক বলছে জানেন? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত। আল্লাহু আকবার মিন কুল্লি শাই। সেই দিন মায়েরা তাদের দুগ্ধপোষ্য শিশুদেরকে ভুলে যাবে। সুবহানাল্লাহ। একটা মা তার সন্তানকে কতটা ভালোবাসে, সন্তানটা কখন খাইলো না খাইলো কতটা খবর রাখে, সারাটা রাত সন্তানটাকে বুকে নিয়ে মা সারাটা রাত পাড়ি দেয় নিজের ঘুমকে হারাম করে। কতটা কষ্ট করে একটা সন্তানকে তিলে 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 তিলে, ঘন্টায় ঘন্টায়, দিনে দিনে, সপ্তাহে সপ্তাহে কত রাত জেগে সন্তানকে, দুগ্ধপোষ্য সন্তানকে আদর সোহাগ করে বড় করে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছিল ওই যে কিয়ামতের সময় একটা ভূমিকম্প হবে, কতটা ভয়াবহ সেই ভূমিকম্প। সেই দিন মা তার দুগ্ধপোষ্য সন্তানকে ভুলে যাবে। সুবহানাল্লাহ, কতটা ভয়ঙ্কর সেই জালজালা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। হ্যাঁ, পেট পূর্ণ যে উটনিগুলো আছে, 10 মাস 9 মাস 8 মাসের পেট, মোটা পেট ফুলে গেছে, সন্তান জন্ম দিবে এমন যে উটনিগুলি আছে, উটনি থাকে না, এমন উটনির মতো যে মানুষগুলো মায়েরা আছে, এই রকম 10 মাস সন্তান, 9 মাস সন্তান ধারণ করেছে মায়েরা, সেই সন্তান তারা জন্ম দিয়ে দিবে, প্রসব বেদনার কোনো খেয়ালই থাকবে না। সেই কিয়ামতের ভূমিকম্পটা কত ভয়াবহ হবে সম্মানিত উপস্থিতি। ওয়াতারান নাস সুকারা, আর তোমরা মানুষকে দেখতে পাবে সুকারা, মদ্যপ, মানে মদ পান করলে, নেশাগ্রস্ত থাকলে যে অবস্থায় থাকে, সেই একই অবস্থা তুমি দেখতে পাবে মানুষদেরকে, যেন তারা মাতাল। হ্যাঁ, ওয়াতারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা, বরং তারা কেউ মাতাল নয়, তারা কিন্তু মাতাল নয়, তারা মাদক গ্রহণ করে নাই। কিয়ামতের এই জালজালার পরে, এই ভয়াবহতার পরে মানুষ দিক বিদিক এমন ভাবে ছুটছে যেন তারা সুকারা, মদ্য। বলুন না সুবহানাল্লাহ, কত ভয়ঙ্কর সেই সময়টা, কত ভয়াবহ সেই সময়টা। তাই তো আমরা বুঝতে পারি না কিয়ামতের ময়দান কত জটিল ময়দান, কিয়ামতের ময়দান কত কঠিন ময়দান। আর সেই দিন আরশের মালিক 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দিবেন, তাহলে সেই ছায়াটা কত গুরুত্বপূর্ণ সম্মানিত উপস্থিতি। একটা আদব আপনাদেরকে একটু বলে যাই, আপনারা কেউ মনক্ষুণ্ণ হবেন না। জুমার খুতবার সময় পরস্পর কথাবার্তা বললে সহিহ বুখারী মুসলিমের হাদিস, তার জুমা বাতিল হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমরা পরস্পর কথা বলবো না, হয়তো আমাদের জানা নেই, তাই আমরা আপনাদের কাছে বলছি, আপনারা পরস্পর কথা বলবেন না, একান্ত কথা আপনারা শুধু খতিবের সাথে বলতে পারবেন। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ভয়াবহ ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন। তাহলে বোঝা যাচ্ছে, তাহলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সেই দিন ছায়া পাওয়াটা কত বড় সৌভাগ্যের বিষয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কাতে বলছেন ফাইজা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, আর যেই দিন কিয়ামতের ময়দানে, আর সেই দিন ফাইজা নুফিখা ফিস সূর, আর সেই দিন সিংহায় নাফখাতুন ওয়াহিদা, একটি মাত্র ফুঁক দেওয়া হবে, ফু দেওয়া হবে। হ্যাঁ, একজন ফেরেশতাকে সৃষ্টি করা হয়েছে যে সিংহা হাতে নিয়ে মহানিনাদের অপেক্ষায় বসে আছে, তার নাম কি? ইসরাফিল। ইসরাফিল অপেক্ষা করছে যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আসবে,
সেই আদেশের ফলশ্রুতিতে সে সিংহায় মহানিনাদে ফুঁক দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কাতে বলছে, ফাইজা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, আর যখন সিংহায় একটি মাত্র ফুঁক দেওয়া হবে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, আর তখন পাহাড়গুলোকে উত্থিত করা হবে, আর তখন পাহাড়গুলোকে উত্থিত করা হবে, একটি মাত্র ক্লাস হবে, একটি মাত্র পাহাড়গুলোর ভিতরে একটি ক্লাস করা হবে, সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে, ধূলিকণার ন্যায় উঠতে থাকবে। ফায়াউমা ইজিন ওয়াকাতিল ওয়াকিয়া, আর সেই দিনটি হচ্ছে সেই মহা দুর্ঘটনার দিন, যেটা প্রথম দিকে সূরা হাক্কাতে বলা হয়েছে আল হাক্কা, মহা দুর্ঘটনা। মাল হাক্কা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন মহা দুর্ঘটনা কি? এটা হলো সেই মহা দুর্ঘটনা। সম্মানিত উপস্থিতি, সেই কিয়ামতের কঠিন ময়দানে আরশের নিচে ছায়া পাওয়াটা অনেক বড় কল্যাণের, অনেক বড় সৌভাগ্যের। 7 শ্রেণীর ব্যক্তি কিয়ামতের ময়দানে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দেওয়া হবে, যেই দিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সুবহানাল্লাহ। 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেওয়া হবে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সূর্য থাকবে কানা মিকদারু মাইল, 1 মাইল উপরে থাকবে। সূর্য থাকবে মানুষের মাথার 1 মাইল উপরে। কতটা ভয়াবহ পরিস্থিতি! আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দিন আরশের নিচে ছায়া পাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম যারা আরশের নিচে ছায়া পাবে তারা হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ কর্তা, ন্যায়পরায়ণ নেতা। ন্যায়পরায়ণ নেতার কথা চলে আসলেই আমরা যেহেতু উপমহাদেশের মানুষ, দুর্নীতির সাথে আষ্টে পৃষ্ঠে থাকাই যেন আমাদের এখন একটা চরিত্র হয়ে গেছে, আমাদের স্বভাব হয়ে গেছে। আর দুর্নীতি হবে এটাই মনে হয় আমাদের জীবনের চূড়ান্ত সত্য কথা। ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ নেতা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবেন। সুতরাং ন্যায়পরায়ণতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ন্যায়পরায়ণতা এবং সদাচরণের নির্দেশ দেন। কিন্তু কে শুনবে? যারা কানাডায় বেগম পাড়ায় বাড়ি করেছে তারা কি আর এই ওয়াজ শুনবে? তাদের কাছে হুজুরের ওয়াজের মূল্য আছে, তাদের কাছে পরকালের কতটুকুই মূল্য আছে। সম্মানিত উপস্থিতি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ন্যায় এবং আদল করতে বলছেন। অপর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ওহে তোমরা শুনে রাখো, তোমরা প্রত্যেকেই হচ্ছ রাখাল। কিয়ামতের ময়দানে তোমরা তোমাদের রাখালি সম্পর্কে জিজ্ঞাসিত হবে। প্রত্যেকেই তোমরা তোমাদের রাখালি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হবে। ফাল আমিরুল্লাযী রাইন আলান নাস, একজন মানুষ, একজন নেতা, তার নেতৃত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হবে। বলুন সুবহানাল্লাহ। মনোযোগ আছে? সম্মানিত ভাইরা, একটু মনোযোগ দিয়ে দিন। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে একজন নেতা তার নেতৃত্ব সম্পর্কে মানুষের সাথে আদল ইনসাফ করেছিল কিনা এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদল ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, তোমরা সুবিচার করো। সুবিচার পাওয়া খুব দুষ্কর। আজকে আপনি মামলা হামলায় আপনারা দেখতে পারেন সারা পৃথিবীর কি ভয়াবহ অবস্থা। একটা মামলা লড়তে লড়তে সুবিচারের অপেক্ষায় জুয়ান থেকে বৃদ্ধ হয়ে যাচ্ছে কত ক্লায়েন্টের, কত ব্যক্তির। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুবিচার করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয়ত যারা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবেন তারা হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে যুবক তার যৌবনটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে কাটিয়েছে, সুবহানাল্লাহ।
সম্মানিত যৌবন বয়সটা অত্যাধিক গুরুত্বপূর্ণ। আপনারা মাদ্রাসার ছাত্র, আপনারা আলহামদুলিল্লাহ পড়ালেখা করেন, আপনারা জানেন কি ভয়াবহ ফিতনা, কি ভয়াবহ ফিতনা আমাদের চতুর্দিকে জড়িয়ে আসতে পৃষ্ঠে আছে। এই কিছুদিন আগে সরকার পরিবর্তন হওয়ার পর একটা সুন্দর পরিবেশ আমাদের মাঝে তৈরি হয়েছে। আমাদেরকে ডাকা হলো ফেনী শহীদ মিনারে একটি প্রোগ্রামে। সেখানে বিষয় দেওয়া হলো, মূল শিরোনাম ছিল LGBTQ+ এবং বাংলাদেশ প্রেক্ষাপট। এখন এই বিষয়ে যখন আমরা পুরাতন ঢাকার মানুষ, সুইটোলা মালিটোলা বংশাল এই সমস্ত মসজিদে যখন LGBTQ বলি, অত একটা মানুষ মুরব্বীরা শুধু মাথা চুলকায়, তারা তেমন বিষয়টা বুঝে না। আপনারা যারা যুবকরা আছেন, ভাইরা আছেন, শিক্ষিত মানুষ, আপনারা অবশ্য জানবেন LGBTQ+ সমস্যাটা কি। বর্তমান পৃথিবীতে 12 ধরনের মৌলিক বিকৃত যৌনাচার চলছে। আশ্চর্য হয়ে যাবে, আপনারা তো আলহামদুলিল্লাহ মসজিদের মুসল্লি মানুষ, কতটুকু খোঁজ খবর রাখেন জানি না। এই বাংলাদেশের ভিতরে আপনারা মনে করতে পারেন LGBTQ+, সমকামিতা, বিকৃত যৌনাচার, এই সমস্ত বিষয় সম্বন্ধে পাশ্চাত্যেই হয়তো বা হয়। আশ্চর্য হয়ে যাবেন, আমাদের বাংলাদেশে কি যে ভয়াবহ ডিজাস্টার চলছে, আশ্চর্য হওয়ার মতো। আপনি তার প্রভাব দেখবেন, 12টি বিকৃত যৌনাচারের ভিতরে একটি বিকৃত যৌনাচার হচ্ছে লাশকে ধর্ষণ করা। বলুন নাউজুবিল্লাহ। লাশকে ধর্ষণ করা এটি একটি বিকৃত যৌনাচার। আপনারা মনে করতে পারেন এটি তো আমাদের দেশে না, গত 2 বছর আগে আমাদের বাংলাদেশের মিটফোর্ড সলিমুল্লাহ মেডিকেল কলেজে সম্ভবত, সরওয়ার্দী হাসপাতালে সম্ভবত এই রোগে আক্রান্ত, বিকৃত যৌনাচারে আক্রান্ত ডোম পাওয়া গেছে। এইরকম অসংখ্য অগণিত রোগে আমাদের এই বাংলাদেশের মুসলিম যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। ইবাদত বন্দেগী যুবকদেরকে কতটুকু উদ্বুদ্ধ করতে পারবো আমরা জানি না। তবে যারা পাশ্চাত্য, যারা পশ্চিমা বিশ্ব, তারা কোটি কোটি টাকা খরচ করে আমাদের দেশে বিকৃত যৌনাচার কিভাবে এস্টাবলিশ করা যায়, সুস্পষ্টভাবে গত সরকারের আমলে আপনারা দেখেছেন শরীফার গল্প, আর বিস্তারিত বলতে হয় না। নর্মালাইজ করার চেষ্টা হয়েছে, প্রথমে স্যারেরা বসে আছে, তারা ভালো জানে। প্রথম আস্তে আস্তে নর্মালাইজ করার চেষ্টা করা হয়েছে, তারা সুযোগ বুঝে আস্তে আস্তে পুরো বিষয়টাকে বাংলাদেশে রেইনবো নেশন তৈরি করতো তারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমিন। সম্মানিত শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, ওই যুবক কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন যেই যুবক তার যৌবন বয়সটাকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। শুনে রাখুন যুবক ভাইয়েরা, ইবাদতের সময় এটি, পড়ালেখার সময় এটি, কর্ম করার সময় এটি। নি'মাতান মাগবুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটি নিয়ামত সম্পর্কে আদম সন্তান সব সময় ভুলেছিল। দুইটি নিয়ামত সম্পর্কে আদমের সন্তান চিরকাল ভুলেছিল। as-sihhat, সুস্থতা। সুস্থ যখন ছিল, সুস্থ অবস্থায় সে আল্লাহর ইবাদত করে নাই। সুস্থ অবস্থায় সে চাইলে 5 ওয়াক্ত সালাত মসজিদে আসতে পারত। সুস্থ অবস্থায় সে ভালোভাবে ইবাদত বন্দেগী করতে পারত। সুস্থ অবস্থায় একটু ভালোভাবে পড়ালেখা করতে পারত। আপনি দেখেন না, যখন অসুস্থ হয়ে যান তখন পড়ালেখায় কি ধরনের ব্যাঘাত ঘটে। হ্যাঁ, পরীক্ষা খারাপ হয়ে যায়, পড়ালেখার কত ধরনের সমস্যা, একটা ভালো কাজ, একটা কাজও করতে পারছেন না অসুস্থতার সময়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, নি'মাতান মাগবুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটি নিয়ামত সম্পর্কে আদমের সন্তান সব সময় ভুলে থাকে, বেখেয়াল হয়ে থাকে। একটা হলো সিহহাত, সুস্থতা, আরেকটি হচ্ছে ফরাগ, অবসর সময়। অবসর সময়কে যথা মূল্যায়ন আমরা করি নাই। অবসর সময় কতটা গুরুত্বপূর্ণ। যারা ব্যস্ত হয়ে গেছে, আমাদের স্যারেরা আলহামদুলিল্লাহ ভালো বলতে পারবে, হ্যাঁ, এখন ব্যস্ত হয়ে গেছে, সারাটা দিন শিক্ষকতা করতে হয়, পরিবারকেও সময় দেওয়া যায় না, এমন একটা পজিশন চলে আসে। সম্মানিত উপস্থিতি, তাহলে আদমের সন্তান দুইটি নিয়ামত সম্পর্কে সবসময় ভুলে থাকে, as-sihhat, সুস্থতা, আল-ফারাগ, অবসর সময়। সম্মানিত উপস্থিতি, যুবক বয়সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দান করুন, আমিন। এই যে যুবক সময় বলে শেষ করা যাবে না। সারা পৃথিবীতে দেখছেন মুসলমানরা মায়ের খাচ্ছে, আমি এই কথাটা প্রায় বলি।
সারা পৃথিবীব্যাপী মুসলমানরা মাইর খাচ্ছে, ফেসবুকে একের পর এক পোস্ট, ফেসবুকে একের পর এক, বুকটা তাদের ফেটে যাচ্ছে। হ্যাঁ, আমাকে অনেক সময় অনেক ভাই বলে, ভাই সিরিয়ায় মুসলমানরা মাইর খাচ্ছে, ফিলিস্তিনে মুসলমানরা মাইর খাচ্ছে, উইঘুরে মুসলমানরা মাইর খাচ্ছে, কাশ্মীরে মুসলমানরা মাইর খাচ্ছে, পাশ্চাত্যে মুসলমানরা মাইর খাচ্ছে, বাংলায় মুসলমানরা মাইর খাচ্ছে, আরাকানে মুসলমানরা মাইর খাচ্ছে, সারা পৃথিবীব্যাপী মুসলমানরা মাইর খাচ্ছে। ভাই আমাদের উত্তরণ কোথায়? আমি বলি ভাই, সারা পৃথিবীব্যাপী মুসলমানরা যে মাইর খাচ্ছে এর পিছনে সবচেয়ে বড় কারণ ভাই তুমিও। ভাই তুমিও। ভাই কি বলেন? হ্যাঁ তুমিও। আজকে যদি তুমি ইহুদি জাতিকে দেখো, আজকে যদি তুমি জায়নিস্ট মুভমেন্ট সম্পর্কে একটু ধারণা রাখো, তুমি যদি আজকে আশকানজি মুভমেন্ট সম্পর্কে একটু তোমার ধারণা থাকে, তাহলে তুমি বুঝে যাবে তুমি তোমার ধর্ম থেকে কত দূরে আছো আর তারা তাদের ধর্মের কত নিকটে আছে। কিভাবে জানো? কিভাবে জানো? আল্লামা ডক্টর রাতেবান নাবুলসি, একজন আরবের বিখ্যাত লেখক, সিরিয়ান একজন লেখক, তিনি বলে এই সম্প্রদায়, মানে আমাদেরকে বলছে, এই সম্প্রদায় কিভাবে আসমানি ফয়সালা, আসমানি সাহায্যের অপেক্ষা করতে পারে। যেই সময় আসমানি ফয়সালা হয় সেই সময় তারা ঘুমিয়ে থাকে, ফজরের সালাত আদায় করে না, সেই সময় তারা ঘুমিয়ে থাকে আর আসমানি ফয়সালার অপেক্ষায় তারা বসে থাকে। সম্মানিত উপস্থিতি, সারা পৃথিবীতে মুসলমানরা মায়ের খাওয়ার অনেক কারণ আছে, আমাদের শিক্ষকরা বসে আছে, তারা ভালো বলতে পারে, কিন্তু এর পিছনে সবচেয়ে বড় যে কয়েকজন দায়ী তার ভিতরে আমরা। দেখুন, আমি সবসময় কথাটি বলি, ইহুদিরা তাদের ধর্মে ফিরে গেছে, তারা পৃথিবী রুল করছে। খ্রিস্টানেরা তারা তাদের গণতন্ত্রবাদ, পুঁজিবাদ, বিভিন্ন ইজমে তারা ফিরে গেছে, তারা পৃথিবী রুল করছে। চৈনিক, রাশিয়া, হ্যাঁ, তারা তাদের পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, বিভিন্ন মতবাদে ফিরে গেছে, তারা পৃথিবী রুল করছে। ভারতীয়রা তাদের ধর্মে ফিরে গেছে, তারা এখন অখণ্ড ভারতের স্বপ্ন দেখছে। সম্মানিত মুসলিম ভাইরা, আপনারা যদি নিজেদের ধর্মে, নিজেদের দিনে ফিরে না আসেন, সারা পৃথিবীব্যাপী আপনাদেরকে কচু কাটা করা হবে, এবং এটাই সত্য, এটাই সত্য। সম্মানিত, আমরা সেই জাতি ছিলাম না, আপনারা জানেন, আমরা সেই জাতি কোনোদিনই ছিলাম না। আমাদেরকে মেরে পিষে একেবারে ভর্তা করে ফেলবে, আমরা সেই জাতি কোনোদিনই ছিলাম না। আমরা ছিলাম ভিন্ন এক জাতি, সারা পৃথিবী শাসন করেছি, এমনি এমনি নয়। সম্মানিত উপস্থিতি, যুবক ভাইদের ব্যাপারে অনেক কথা রয়ে গেছে। শুকনো রুটির সম্বল করে যে ঈমান গড়েছে ত্যাগের বলে, ফিরেছে জগৎ মন্থন করে সে শক্তি আজ ফিরিয়ে আন। আল্লাহু আকবার রবে পুনকাপুর বিশ্বদরবিমান, নজরুল বলেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবকদেরকে সৎ পথে চলার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, তৃতীয়ত, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবে, যেই ক্যাটাগরির লোক, তারা হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই সমস্ত লোক যাদের কলব, হৃদয়গুলো মসজিদের সাথে ঝুলন্ত থাকে। বলুন সুবহানাল্লাহ। এটা আমি আসলে আপনাদের হলের মসজিদের বিষয়ে আমি বলতে পারবো না, আমি তো আপনাদের পুরাতন ঢাকার সন্তান। আমাদের অনেক মুরব্বীকে, আমরা যে এলাকায় থাকি, আলহামদুলিল্লাহ, এটি আমাদের পুরাতন ঢাকার মানুষের একটি অনেক ভালো একটি গুণ। ফজরের আজান হয় নাই, আল্লাহর কসম করে বলছি, ফজরের আজান হয় নাই, অনেক মুরব্বী মসজিদে চলে আসেন আস্তে আস্তে লাঠি ভর দিয়ে, তারা মনে করে ফজরের আজান হয়ে গেছে। এটা হলো জ্বলন্ত উদাহরণ যে এই মুরব্বীদের, এই মানুষদের হৃদয়টা লটকে আছে মসজিদের সাথে, কখন না জানি আল্লাহ ডাক দিয়ে দিয়েছে। আমাদের পূর্ববর্তী এক সালাফ বলতেন, একদিন তিনি ওযু করছেন, তখন একজন যুবক বলছে, হে মুরব্বী, এখনো তো সময় হয়নি জোহরের রক্তের সময় চলছে আগে, এখনো তো জোহরের রক্ত হয়নি, আপনি ওযু বানাচ্ছেন, ঘটনা কি? তিনি একটা অসাধারণ জবাব দেন। তিনি বলেন, আমার রব ডাকার আগেই আমি আমার রবের পক্ষে হাজিরা দিতে চাই। সুবহানাল্লাহ। এটা হলো যে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার হৃদয়টা মসজিদের সাথে, মসজিদের মিহরাব, মেম্বারের সাথে ঝুলে আছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, সহজ অত কঠিন নয়, সহজ অত কঠিন নয়। দেখুন, জীবনটা অনেক সুন্দর করা যায়, জীবনটা অনেক বুঝানো করা যায়। সম্মানিত উপস্থিতি, চতুর্থ যেই শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে কিয়ামতের বিভীষিকাময় ময়দানে
তারা ছায়া পাবে। তাদের ভিতরে চতুর্থ শ্রেণী হচ্ছে রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাই ওয়া তাফাররাকা আলাই। সুবহানাল্লাহ। ওই শ্রেণীর লোক যারা পরস্পরকে ভালোবাসে একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং বিচ্ছেদ হয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। একজনের সাথে সম্পর্ক আমার, সে আমাকে সালাতে ডাকবে। একজনের সাথে সম্পর্ক আমার, সে আমাকে ভালো কাজের উপদেশ দিবে। একজনের সাথে সম্পর্ক আমার, এ আমাকে ফজরে ডেকে দিবে। একজনের সাথে ফজরে আবার ডেকে দেওয়ার জন্য কোনো গার্লফ্রেন্ড আবার জোগাড় করিয়েন না। এবার ভয়াবহ ফিতনা। ফেসবুকে অনেকে ট্রোল করে, লেখালেখি করে, আসলে এটি একটি ফিতনা। হ্যাঁ, অনেক যুবক ভাইয়েরা এসে বলে, ভাই বিয়ে করব। আলহামদুলিল্লাহ, বিয়ে করেন। কি খবর, দিনদার কিনা? ভাই না, দিনদার না, তবে দিনদার করে নেব। ছেলে ছিল দিনদার, 5 ওয়াক্ত সালাত আদায়কারী, বিয়ের 1 বছর পর দেখা যায় ছেলে এখন টিকটক ভিডিও করে। নাউযুবিল্লাহ। বাস্তবতা সম্মানিত উপস্থিত, কত গুরুত্বপূর্ণ দিনদার বিবাহ করা। সম্মানিত উপস্থিত, তো একজন আর একজনকে ভালোবাসা, একজন আর একজনের সাথে বন্ধুত্ব করা আল্লাহর সন্তুষ্টির জন্য। আবার পরস্পর বিচ্ছেদ হয়ে যাওয়া। হ্যাঁ, যুবক ভাইয়েরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে, অনেক বন্ধুর সাথে একসময় চলেছেন ফিরেছেন। হ্যাঁ, আকাম কুকাম যত করতেন সবসময় আপনার কথা শুনতো, আপনার লগে থাকতো। 31st নাইটে কত লাল পানি নীল পানি খেয়েছেন, একসাথে ছিলেন। হ্যাঁ, সব কিছুতে আকাম কুকামে আপনার সাথে থাকতো। যেই দিন থেকে বলেছেন বন্ধু এগুলো বাদ, আজকে থেকে সালাত আদায় করব, দেখবেন আস্তে আস্তে বন্ধু কমা শুরু হয়েছে। বন্ধু কমতে শেষে দেখবেন কতদিন একা হয়ে গেছেন একেবারে। এটা হলো আপনি তাদেরকে ছেড়েছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। হ্যাঁ, তারপর আরেকটা মৌসুম আসবে আপনার, তারপর দেখবেন আল্লাহ ভীরু লোক দিয়ে আপনার আশেপাশ ভরে যাচ্ছে। আস্তে আস্তে আল্লাহ ভীরু ব্যক্তির সাথে আপনার বন্ধুত্ব হচ্ছে, মুসল্লির সাথে বন্ধুত্ব হচ্ছে, হালাল যারা খায় তাদের সাথে বন্ধুত্ব হচ্ছে। এমনভাবে আস্তে আস্তে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই যে আল্লাহর জন্য একজনের সাথে বন্ধুত্ব করেছেন, আল্লাহর জন্য একজনের সাথে বন্ধুত্ব খালাস করেছেন, এই আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি ত্যাগ করার কারণে আরশের নিচে কিয়ামতের ময়দানে আপনি ছায়া পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 5 নাম্বার, এটা একটু কঠিন আছে। রাজুলুন দাআতহু ইমরাতুন যাতা মানসিবিন আও জামালিন ওয়া ক্বাল ইন্নী আখাফুল্লাহ। এমন যুবক, যৌবনাদীপ্ত একজন যুবককে একজন রমণী, সুন্দরী রমণী, বংশীয় রমণী, সৌন্দর্য ধনাঢ্য রমণী তাকে জেনার জন্য ডাকছে। অত্যন্ত কঠিন বিষয়। আর সে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। অত্যন্ত ভয়ঙ্কর বিষয়, অত্যন্ত কঠিন বিষয়। যৌবন বয়সে একজন সুন্দরী, একজন উচ্চ বংশীয় নারী জেনার জন্য ডাকছে, আর এই অবস্থায় বান্দা বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এ তো ভয়াবহ বিষয়। এই জায়গায় গিয়ে আল্লাহর দরবেশদেরও মাথা নষ্ট হয়ে যাবে। খুব ভয়ঙ্কর বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, 6 নম্বর, মানুষ দান করে। দান তো আলহামদুলিল্লাহ আমরা যারা স্বাবলম্বী আমরা চেষ্টা করি দান করার। আমরা একেবারে অনুবাদ আপনাদের সামনে বলে দিচ্ছি। বান্দা দান করে, যে দানটা সে ডান হাতে দান করলে বাম হাত টের পায় না, এমন ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটাও একটু কঠিন আছে। গোপন দান করেছে ডান হাতে, বাম হাতও খবর পাবে না। কাছ থেকে চা মেঙ্গা খাইতো, আজকে ওই আমার বিরুদ্ধে কয়, এইভাবে বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তির উপর জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। 3 শ্রেণীর ব্যক্তির উপর জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। এর ভিতরে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে রাজুলুন মান্নান বিমা আতা, ওই ব্যক্তি যে দান করেছে, দান করে আবার খোটা দেয়। আছে না সমাজে? বাস্তবতা আপনার চোখের সামনেই দেখবেন, দান করে আবার খোটা দেয়। এই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন জান্নাত দিবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অমন দানশীল হওয়ার তৌফিক দান করুন, যার ডান হাত যা দান করে বাম হাত কোনো খবর রাখে না। সম্মানিত উপস্থিতি,
ক্ষেত্র বিশেষে, আবার এটাও বলে যায়, পরে আবার বলবেন, ক্ষেত্র বিশেষে প্রকাশ্যে দান করা যায়। হ্যাঁ, যেমন কোন এক যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের সময় বললেন, হ্যাঁ আজকে তাবুকে ফান্ডিং এর প্রয়োজন আছে, তোমরা কে কি দান করবে? উমর রাদিয়াল্লাহু তাআলা সবার সামনে উন্মুক্ত ঘোষণা দিলেন, আমার সম্পদের যা কিছু রয়েছে তার অর্ধেক আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করলাম। বলুন সুবহানাল্লাহ। এর কারণ কি? আবু বকর আবার বলছে, আমার আল্লাহ এবং তার রাসূলকে রেখে সবকিছু দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এর কারণ কি? কারণ আর 10 জনকে, সবাইকে দানের প্রতি উদ্বুদ্ধ করা, যেন দেখা দেখে আরো সবাই দান করে। নিয়ত পরিচ্ছন্ন রেখে দান করতে হবে, প্রকাশ্য দান করা যাবে। সম্মানিত উপস্থিতি, আমাদের স্যাররা আছে, তারা আরো ভালো বলতে পারবে। সম্মানিত উপস্থিতি, 6 নম্বর, আমরা 6 নম্বর বললাম। 7 নম্বর হলো সর্বশেষ যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে কিয়ামতের ময়দানে ছায়া পাবে, তারা হলো, এটা খুব সহজ খুব কঠিন। আমার খুতবার আজকের শেষ কথা এটি খুব সহজ আবার খুব কঠিন। তা হচ্ছে, বান্দা যখন একাকিত্বে থাকে, রজুলুন খালিয়ান ফাফাদাত আইনা, বান্দা যখন একাকিত্বে থাকে, একা অবস্থায় যখন থাকে, নীরবে নিবৃতে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে, এটি আসলে খুব কঠিন বিষয়। আমাদের হৃদয়, আমাদের মন এতটা শক্ত হয়ে গেছে, আমাদের কল্ব এতটা শক্ত হয়ে গেছে, আল্লাহর ভয়ে একা থেকে কান্না করা, আরে আমার কি টাকা পয়সার কম আছে, আরে আমার কি যশ খ্যাতির কম আছে, আরে আমার কি ক্লায়েন্ট, আমার কি নিম্ন অফিসার জুনিয়র অফিসারের কম আছে, আমি তো অনেক বড় হন্তু, আমি তো অনেক বড় নেতা, আমি তো অনেক বড় বস, আমি তো অনেক টাকার মালিক, আমি তো অনেক বড় আলেম, আমার আর কি গভীর রাতে আল্লাহর কাছে কান্না করতে হয়? আমার কি একাকী সময় আমার পাপের কথা স্মরণ করে কান্না করতে হয়? এসব কি আর করতে হয়? আমরা তো অনেক বড় মানুষ হয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ভয় কাঁদা, আল্লাহর ভয় কাঁদা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় তার সাহাবায়ে কেরামকে বলতো, আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও, আল্লাহর ভয় কাঁদা। সম্মানিত উপস্থিতি, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমর বিন মুররা থেকেও, আব্দুল্লাহ বিন আব্বাস থেকেও হাদিসটি এসেছে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমর, তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। তখন আমর বলছে, হে আল্লাহর নবী, আপনার উপর কোরআন নাজিল হয়, আমরা আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো? আশ্চর্য হয়ে গেছে। বলছে, তুমি কোরআন তেলাওয়াত করে শোনাও, আমার খুব ভালো লাগে। অন্য কেউ কোরআন তেলাওয়াত করছে, এটা আল্লাহর নবী শুনছে, আল্লাহ রাসূলের কাছে বিষয়টি ভালো লাগে। সম্মানিত উপস্থিতি, তখন আমর বিন মুররা সূরা নিসার 41 নম্বর আয়াত তেলাওয়াত করা শুরু করছে। আয়াতটি কি? ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা। আমর বিন মুররা তেলাওয়াত করছে, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা। হে নবী, ফাকাইফা ইযা জি'না, হে নবী, সেই সময়টি কেমন হবে? একটু মনোযোগী দিকে দিন। ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন, হে নবী, কিয়ামতের ময়দানে সেই সময়টি কেমন হবে যখন প্রত্যেক উম্মতের মধ্য থেকে সাক্ষ্য গ্রহণ করা হবে। আর হে নবী, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা, প্রত্যেক উম্মতের মধ্য থেকে হে নবী, সবার ভেতর থেকে হে নবী, আপনাকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হবে। সে সময়টি নবী কেমন হবে? সে সময়টি নবী কেমন হবে? এই কথা তো সাহাবী তেলাওয়াত করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাসবুক হাসবুক হাসবুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুধাবন করছে, সাহাবী সোজা তাকিয়ে দেখছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়ছে। কেননা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতগুলোকে অনুধাবন করেছে। আমরা আর কতটুকুই অনুধাবন করি? আমরা আর কতটুকুই কান্না করি? আল্লাহর নবী, যার গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যার পূর্বের এবং পরের সব পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে,
তিনি আল্লাহর ভয়ে আল্লাহর কোরআন শুনে কান্না করে, তার কাছে দিন ধর্মের কতটুকু গুরুত্ব ছিল, আর আপনাদের কাছে দিন ধর্মের কতটুকু গুরুত্ব। হ্যাঁ, জুমার খুতবা শুরু হয়েছে কখন, আস্তে আস্তে কাজকর্ম সেরে সেরে আস্তে আস্তে আসবো না। আমাদের লজ্জা হওয়া উচিত। সারা পৃথিবীতে আমরা বললাম মুসলমানদের এই ভয়াবহ পরিস্থিতি হওয়ার কারণ আমরা নিজেরাই। দিন ধর্ম থেকে আমরা এত পিছিয়ে গেছি। হ্যাঁ, দুনিয়াটাই আমাদের কাছে মুখ্য বিষয়। এ কারণেই তো আমরা পঙ্গপালনে অনেক বেড়ে যাব, সংখ্যায় অনেক বেশি হয়ে যাব, কিন্তু আমরা থাকবো অথর্ব সাগরের নদীর কচুরিপানার সম্মানিত অবস্থা। দিন ধর্মকে মূল্যায়ন করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরশের নিচে কিয়ামতের কঠিন ময়দানে